ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী 30শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। 7 দলের অংশগ্রহণে এবারের আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 46টি। 2025 সালের 7ই ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। উদ্বোধনী দিনে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 1:30টায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরুর 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জানুয়ারির 4-5 তারিখ 2 দিন বিরতি দিয়ে 6 তারিখ থেকে শুরু হবে সিলেট পর্ব। এদিন শুরুতে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী খেলবে বরিশালের বিপক্ষে। সিলেটে 8 দিনে 12টি ম্যাচ খেলবে দলগুলো। মাঝে 14 ও 15 জানুয়ারি 2 দিন বিরতি দিয়ে 16 তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় প্রথম ম্যাচ খেলবে বরিশাল ও ঢাকা। সন্ধ্যায় খুলনা মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। এখানেও খেলা চলবে টানা 8 দিন ধরে। 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। 26 জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। একদিন পর 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আগের 10টি আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমনই কথা। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনে আমরা নতুন একটি সরকার পেয়েছি এবং আমরা চেষ্টা করছি গত 10টা বিপিএলের চেয়ে এবারের বিপিএলটা একটু অন্যভাবে করার জন্য। আমি আশা করছি যে খুব ভালো টুর্নামেন্ট হবে এবং এটার প্রথম ধাপ হচ্ছে সূচি, যেটা আমার মনে হয় সবাইকে সন্তুষ্ট করতে পারবে। আপনারা জানেন যে এটা একটা লম্বা টুর্নামেন্ট, কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয়, কারো ট্রাভেলিং থাকে, অনেকগুলো জিনিস আমাদের মেলাতে হয়। সেক্ষেত্রে এবারের বিপিএলটা আমরা অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি। এছাড়া টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নত মানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। আমরা শুরু করার আগে প্রমিস করেছিলাম যে এবারের বিপিএলটা একটু অন্য ধরনের হবে। সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করছি যারা টিভিতে খেলা দেখবে এবং প্রোডাকশন দুটোই যেন চমৎকার হয়, সে বিষয়ে আমরা কথা বলেছি। হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি, ফরেন আম্পায়ার থাকবে। এবারের বিপিএলে দিনের ম্যাচগুলো হবে 1টা 30 মিনিট থেকে 4টা 50 মিনিট অবধি। রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টা 30 থেকে 9টা 50 মিনিট পর্যন্ত। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো হবে দুপুর 2টায় ও সন্ধ্যা 7টায়।